বাবলু, ও বাবলু, কোথায় গেলি বাছা আমার? তাড়াতাড়ি আয় না এদিকে, ভাত যে সব ঠান্ডা হয়ে গেল। কি হলো মা? সবে একটু বেরুলাম, এর মধ্যেই ডাকাডাকি শুরু করেছো কেন তুমি? সকালে খাবি না কিছু বাবা? বেলা যে অনেক হলো। একটু আগেই তো নাস্তা করলাম, এর মধ্যে আবার ভাত খেতে হবে? খেয়ে নে বাবা, না খেলে বড় হবি কিভাবে? দেখ, তোর জন্য মাংসের কোপ্তা আর মাছের কালিয়া রান্না করেছি। আজও ওই মাছ মাংস রান্না করেছো? তুমি অন্য খাবার রান্না করতে পারো না মা? বলছি না, আমার এই একই খাবার পছন্দ না। শোনো, ছেলের কথা শোনো। গায়ে সবাই সারা বছর মাছ মাংস খায়, আর তুই কিনা এসব খাবার খেতে চাস না? বলি, কার মতন হয়েছিস রে তুই? আমার রোজ রোজ এক খাবার খেতে ভালো লাগে না মা। বেশ, বিকেলে তাহলে তোকে কবুতরের মাংস রান্না করে দেব, খেয়ে অনেক মজা পাবি। কই গো গিন্নি, তোমার হলো? আমার আবার কাজে যেতে হবে, আজকে আবার হাসপাতালে নতুন ডাক্তার আসবে। আমার রান্না সেই কোন সকালে শেষ। তোমার খাবারও টিফিন বাটিতে ভরে রেখেছি, তুমি খেয়ে কাজে যেতে পারবে। বেশ বেশ, তাহলে খেয়েই বেরিয়ে পড়ব। আচ্ছা শোনো না, যাবার পথে বাবলুকে স্কুলে নামিয়ে দিও তো, আমি আজ ওকে দিয়ে আসতে পারবো না। সে কি বাবলু, এত বড় হয়ে গেলি, তোকে এখনো স্কুলে দিয়ে আসতে হয়? এ তো ভালো কথা নয় রে। আমি তো রোজ মাকে বলি একা যাব, মা তো যেতে দেয় না। হ্যাঁ, তোমায় একা যেতে দিই আর গাড়ি ঘোড়ার তলায় পড়ে মরো। এত ভয় পেলে কি চলে গিন্নি? আর বড় হলে ছেলেকে তো একা ছাড়তে হবেই। তুমি যাই বলো বাপু, সে আমি পারবো না। আমার 10টা না 5টা না, একটাই মাত্র ছেলে। ওর কোনো কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। আমি বেঁচে থাকতে বাবলুর কিচ্ছু হবে না। বেশ, তোমরা এবার হাত মুখ ধো, আমি ব্যাগ আর খাবার নিয়ে আসছি। আসুন ডাক্তারবাবু, আসুন, এটাই আপনার বসবার কক্ষ। হাসপাতালের এই অবস্থা কেন? বারান্দায় কুকুর বিড়াল ঘুমিয়ে আছে, এখানে কি রোগী থাকে না নাকি? এই কুকুরগুলো বড্ড উৎপাত করছে, তাড়ালেও যেতে চায় না। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে তো কুকুর আসবেই। শোনো প্রকাশ, আজকে থেকে প্রতিদিন হাসপাতাল এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি কিছু টাকা দিচ্ছি, ওগুলো দিয়ে জীবাণুনাশক নিয়ে এসো। সে আপনাকে দিতে হবে না, উন্নয়নের টাকা ম্যানেজারের কাছ থেকে নিয়ে যাব। কি হে প্রকাশ, ডাক্তারবাবু এসেছেন? এসেছে বাবু। উনি কে? উনি রায়চৌধুরী মশাই, এই এলাকার খুব ধনী লোক। তেমন ধন সম্পদ আমার নেই মশাই, কয়েকশো কাটা ফসলি জমি আর গুটি কয়েক পুকুর আছে। জমির দিক দিয়ে আপনি গরিব হতে পারেন মশাই, কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেক ধনী। থাকবার মতো এটাই আছে ডাক্তার। তা তুমি উঠেছো কোথায়? কোনো অসুবিধা হচ্ছে না তো? হাসপাতালের কোয়ার্টারে উঠেছি। তা আপনি কি কোনো দরকারে এসেছেন নাকি কথাবার্তা বলতে? পরিচিত হতে এসেছি, সাথে একটু ঔষধও নিয়ে গেলাম। এই সরকারি ঔষধগুলো খুব কাজের। শুধু শুধু তো আমি ঔষধ দেব না, আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হবে কি রোগ হয়েছে আপনার। বেশ, তাই দেখো, আজকে কদিন ধরে বড্ড শ্বাসকষ্ট হয় আর মাথা ঘোরায় অনেক, চোখে ঝাপসাও দেখি। আপনার হাই প্রেশার, এখন নিয়ন্ত্রণ না করলে সামনে ভয়ানক বিপদ। সে কি কথা? এর জন্য কি করতে হবে ডাক্তার? খাওয়া দাওয়া তো ঠিক মতো করি, তারপরও অসুখ হলো কেন? কেবল দামি দামি খাবার খেলে সুস্থ থাকা যায় না, এর জন্য সুষম খাবার খাবার দরকার। ফল মূল সবুজ শাকসবজি এসব খেলে আপনি সুস্থ থাকবেন। বেশ বেশ, সে দেখা যাবে ক্ষণ, এখন ওষুধ দিন। আপাতত কোনো ওষুধ দেব না, যেগুলো আছে সেসব চালাতে থাকুন। হ্যাঁ, পারলে সকালবেলা একটু সবুজ শাক খাবেন। তুমি বড্ড কিপটে ডাক্তার, আগের জনকে বললেই কারি কারি ওষুধ দিয়ে যেত। কি ব্যাপার শুভা, তোমার রান্না এখনো হলো না? আমি ভাবলাম তোমাকে নিয়ে আজকে ঘুরতে যাব। মরণ, তোমার শখ দেখে আর বাঁচি না। এটা পাড়া গাঁ, তোমার ওই আলো জ্বালা শহর নয়। বেশ বেশ, ঘুরতে না হয় নাই গেলে,
আমাকে এক কাপ চা দাও তো। এখন আর চা খেতে হবে না, আমার রান্না শেষ, খেতে বসো। ওহো, তোমার বাজারগুলো খুলে দেখো, না হলে নষ্ট হয়ে যাবে। এত রাতে তুমি কি নিয়ে এসেছো যে নষ্ট হয়ে যাবে? মাছ এনেছি, মাংস পেয়েছিলাম কিন্তু তুমি অপছন্দ করো বলে আনিনি। রোজ রোজ এই মাছ মাংস আমার আর ভালো লাগে না। বলি, বাজারে কি শাকসবজি ছিল না? থাকলে কি আর আমি না আনতাম? সারা বাজার খুঁজে একটাও শাকের আঁটি পাইনি। সে কি কথা, এই গাঁয়ের মানুষ শাকসবজি খায় না? সেরকমই তো শুনলাম, এই গায়ে কেউ মাছ মাংস ছাড়া অন্য কিছু খায় না। কি বলো, তাহলে যে মহা সমস্যা। এত চর্বিযুক্ত খাবার খেলে যে সবাই অসুস্থ হয়ে যাবে। সে কি আর বাকি রেখেছে? সবারই সমস্যা, হয় উচ্চ রক্তচাপ, না হয় ডায়াবেটিস। কিন্তু স্বাস্থ্যের প্রতি কারোর খেয়াল নেই। তোমার সাথে কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেছে, নাও এবার বসে পড়ো। হ্যাঁ, গিন্নি, খেতে দাও, খুব খিদে পেয়েছে গো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, ঘরে আছেন? কে, প্রকাশ নাকি? আগে ডাক্তারবাবু, আপনাকে এক্ষুনি একটু হাসপাতালে যেতে হবে। আমার ছেলেটা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে, দয়া করে একটু আসুন। চলো তো। ডাক্তারবাবু, এই যে আমার ছেলে বাবলু, আজকে সন্ধ্যা থেকে ঘন ঘন বমি করছে। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, আমার বাবলুকে আপনি বাঁচান, ও বোধহয় আর বাঁচবে না। আপনি থামুন, হাসপাতালে যখন নিয়ে এসেছেন রোগীর কোনো ক্ষতি হবে না। আমি চেষ্টা করে দেখছি, বাকি সব বিধাতার উপরে। আরে, ওর গা তো পুড়ে যাচ্ছে জ্বরে। ওর কি হয়েছে ডাক্তারবাবু? কঠিন রোগ নয় তো? ওর ফুড পয়জনিং হয়েছে। তাড়াতাড়ি গিয়ে আলমারি থেকে ঔষধ আর সিরিঞ্জ নিয়ে এসো। মা, ও মা, আমাকে ইঞ্জেকশন দেবে? ব্যথা পাবি না বাবা, ওই একটু পিঁপড়ের কামড়ের মতন লাগবে। না মা, আমি ইঞ্জেকশন নেব না। ঠিক আছে, ইঞ্জেকশন দেব না, তুমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করো। হ্যাঁ, এবার চোখ খোলো তো খোকা। এবার কি ইঞ্জেকশন দেবে? ইঞ্জেকশন দেওয়া শেষ, কিছুক্ষণের মধ্যেই তুমি সুস্থ হয়ে যাবে। আমরা কি ওকে বাড়ি নিয়ে যেতে পারবো ডাক্তারবাবু? না, আজকে রাতে ওকে হাসপাতালেই রাখুন, আর একটু পর পর স্যালাইন খাওয়াবেন। ঠিক আছে বাবু, আমি থেকে ওকে স্যালাইন খাওয়াবো। শুধু তা খেলে হবে না, এখন থেকে মশলাযুক্ত খাবার পরিহার করতে হবে। বেশি বেশি সবুজ শাক খেতে হবে। শাক পাতা খাবো আমরা? বলেন কি, আমাদের কি টাকা পয়সার অভাব আছে নাকি যে শাক খেতে হবে? টাকা পয়সার অভাবের জন্য শাক খায় কে বলেছে আপনাকে? সবুজ শাকে অনেক পরিমাণে ভিটামিন থাকে, যা শরীরের জন্য খুব উপকারী। আপনি ভিটামিনের ওষুধ দিয়ে দেন, ও তাতেই হবে। আমার বাচ্চাকে আমি ওসব ঘাস পাতা খাওয়াতে পারবো না। বেশ, তাহলে আর হাসপাতাল ছাড়তে হবে না, দুদিন পর পর আসতে হবে। তোমার আক্কেল জ্ঞানটা কখনোই হবে না, বলো। কেন, কি করেছি আমি? তুমি নগেনের কাছে গেছো হাত দেখাতে, তুমি আর লোক পেলে না নাকি? হয়েছেটা কি তাতে? তুমি আর আমি ওকে আজ থেকে চিনি নাকি? জানো তো, ও কারোর ভালো চায় না, আর কারোর ভালো দেখতেও পারে না। মুখটা সামলে, হ্যাঁ? এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বলছি। ও ভণ্ড নয়, আর বদমাইশও নয়। কেন মুখ সামলে কেন? ও যে বদমায়েশ লোক সেটা আর কারও জানতে বাকি আছে নাকি? যেটা শুধু তুমি জানো না, আর বাকি গায়ের সব লোক জানে। দরকার হলে তাই শেখাবো। তুমি কি আমাকে এখনো চিনতে শেখাবে নাকি, যে কে বদমায়েশ আর কে ভালো? কিচ্ছু করবে না, তোমার যত আজগুবি চিন্তা। যেদিন ও তোমার বড় কিছু ক্ষতি করবে, সেই দিন তোমার শিক্ষে হবে। এবার চুপ করো তো। আরে, তোমাকে অত জ্ঞান প্রদান করতে বলিনি, যথেষ্ট হয়েছে। দেখেছিস প্রকাশ, খেতে কত আগাছা হয়েছে, সবগুলো উপড়ে ফেলতে হবে। হ্যাঁ দাদা, এই আগাছার জন্য ফসল ভালো হয় না। এগুলো গরুকে দিলে খুব মজা করে খাবে। গরুকেই তো দিতে হবে, তাছাড়া আর খাবে কে?
এগুলো নাকি মানুষে খায়। ডাক্তারবাবু তো এই আগাছার জন্য পাগল হয়ে আছে। তার স্ত্রী এগুলো দিয়ে শাক রান্না করেন। সে কি কথা? ডাক্তারবাবু ওসব ঘাস পাতা খায় কেন? ওরা কি খুব গরিব? গরিব নয়, এগুলো খেলে নাকি স্বাস্থ্য ভালো থাকে, তাই তো তারা এসব খান। পাগল নাকি? সারা জীবন শুনেছি বেশি বেশি মাছ মাংস খেলে স্বাস্থ্য ভালো থাকে, আজকে শুনছি সবুজ শাক খেলে স্বাস্থ্য ভালো হয়। কি জানি দাদা, আমাকে তিনি যা বোঝালেন আমি তাই বলেছি। ওই তো ডাক্তারবাবু এদিকেই আছে। ওহে ডাক্তার, যাচ্ছেন কোথায়? তোমাদের কাছে এসেছি। তা কি হে প্রকাশ, ছেলে কেমন আছে? ভালো বাবু, বাড়িতে খেলা করছে। ছুটির দিনে ছেলে মেয়েকে সময় দেওয়া উচিত, আর তুমি দেখছি একটু ফাঁকা পেয়ে মাঠে চলে এসেছো। কি করব বলুন, প্রতি মাসে পরিবারের এত খরচ হয়, ফসল না ফলালে যে সংসার চালানো যাবে না। বেশ বলেছ, সংসার চালাতে হলে এমন বুদ্ধিমান হওয়া উচিত। তা ডাক্তারবাবু আমাদের কাছে কেন এসেছেন বললেন না তো? তোমাদের ক্ষেতের আশেপাশে দেখছি অনেক সবুজ শাক হয়ে আছে, আমি সেগুলো নিতে এসেছি। ও বুঝেছি, গিন্নিমা সবুজ শাকের ভাজি খেতে চেয়েছে বুঝি? শুধু গিন্নি নয়, আমারও এই শাক খুব পছন্দ। বেশ বেশ, আপনার যত খুশি আপনি নিয়ে নিন। আমরা তো এই শাক খাই না, সব গরুকেই খাওয়াই। তাহলে তো আজকে থেকে তোমাদের গরু অভুক্ত থাকবে, আমি সব শাক খেয়ে ফেলবো। সে নিয়ে যাবেন, ভাববেন না, আমাদের মাঠে অনেক শাক পাওয়া যাবে। বেশ বেশ, তবে আমাকে কিছু শাক তুলে দাও। আরে আর একটু শাক নাও, পরে মাছ নিও। এই শাক হলে আর মাছ লাগবে না গিন্নি, এটা দিয়েই পেট ভরে খাওয়া যাবে। বেশ, তাই খেও, আমারই কষ্ট কম হবে। 3 বেলা কেবল শাক সিদ্ধ করব। তোমার হাতের শাক সিদ্ধরও স্বাদ আছে গিন্নি গো। আরে মাছ মাংস এর কাছে কিছুই না। তা তোমার রোগীদের কি খবর গো? ওরা কি অতিরিক্ত মাছ মাংস খাওয়া ত্যাগ করেছে? এই না হে, ওদের আমি বোঝাতে পারিনি। বললেই বলে ওরা খুব ধনী, শাক পাতা ওদের মুখে রোচে না। কটা দিন যাক, আস্তে আস্তে সবাই শাকের উপকারিতা বুঝবে। বুঝলি হয়। প্রকাশ, আরে ও প্রকাশ। আগে বাবু। রোগী আছে কোনো? আগে না, যারা আছে তাদের ভর্তি করে দিয়েছি। বেশ, তবে আমি বাসায় যাচ্ছি, খেয়ে আবার আসবো। হ্যাঁ, তুমি ততক্ষণ হাসপাতালে থেকো। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, বাঁচান আমার স্বামীকে, দয়া করে ওকে বাঁচান। সে কি বৌদি, কি হয়েছে বিমল দাদার? আজ বিকেল থেকে ও কোনো কথা বলছে না, হাত পা কেমন জানি অসাড় হয়ে গেছে। সে কি কথা, জিনে ধরল নাকি? জিন ভূত নয় গো, তোমার দাদা স্ট্রোক করেছে প্রকাশ। স্ট্রোক? বাবা গো, এত বড় অসুখ হলে কি ও বাঁচবে ডাক্তারবাবু? বাঁচা মরা বিধাতার হাতে, আমি চেষ্টা করতে পারি। আর আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেটা নিয়ে আসো। ঠিক আছে বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। তারপর তারপর কি হলো বিমলের? তারপর আর কি হবে, অনেক চেষ্টা চরিত্র করে এবারের মতো বাঁচালাম, কিন্তু এভাবে আর বেশি দিন চলবে না গিন্নি। ওরা যেভাবে জীবনযাপন করছে, কিছুদিনের মধ্যে ওরা গুরুতর অঘটন ঘটিয়ে বসবে। তাহলে যে তোমারই বিপদ। তুমি এই গায়ে থাকতে কেউ যদি অসুস্থ হয়ে মারা যায়, তাহলে মানুষ বলবে তুমি ডাক্তারি জানো না। আমি তো চেষ্টার অন্ত রাখছি না গিন্নি, গুরুতর রোগী হলেও নিজের জ্ঞান দিয়ে সুস্থ করে তুলেছি আর কি। কিন্তু ওদের এই খাদ্যাভ্যাস কিছুতেই পরিবর্তন করতে পারছি না। যতই বলি না কেন, ওরা মাছ মাংস সহ যত চর্বি জাতীয় খাবার আছে সব খাচ্ছে। আমার কাছে একটা বুদ্ধি আছে বুঝলে, সেই মতন কাজ করলে ওরা এই সমস্ত খাদ্য রেখে সবুজ শাক খাবে। কি বুদ্ধি গিন্নি, বলো আমাকে। তুমি সবাইকে বলে একদিন একটা পিকনিকের আয়োজন করো,
আর সেই পিকনিকে কেবল সবুজ শাকের বিভিন্ন পদ রাখবে। তাহলে সবাই সেই শাক খেয়ে এর স্বাদ আর গুণাগুণ বুঝতে পারবে। আরে, এ তো খুব ভালো বুদ্ধি। পিকনিকের কথা শুনলে সবাই দৌড়ে আসবে, আর তার মাধ্যমে সবাইকে শাকের সাথে পরিচিত করা যাবে। তবে কালই পিকনিকের কাজ শুরু করে দাও, আর রান্না বান্নার জন্য ভেবো না, আমিই সব করব। বেশ বেশ, আমি কালকেই প্রকাশকে বলে সব আয়োজন করছি। এই শোনো শোনো শোনো, একটি বিশেষ ঘোষণা শোনো। আসছে শুক্রবার আমাদের ডাক্তারবাবু সবাইকে নিয়ে পিকনিক করবেন। সবাই সকাল সকাল আমাদের খেলার মাঠে চলে আসবে। আরে ও প্রকাশ, পিকনিক কি বিনে টাকায় হবে নাকি টাকা দিয়ে খেতে হবে? আরে সব টাকা ডাক্তারবাবু দেবেন, তোমরা এসে শুধু খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা সবাই ওই সঠিক সময়ে চলে যাব। মা, ও মা, ওই দিন কিন্তু নতুন জামা পরে যাব। হ্যাঁ রে জবা দিদি, আমিও নতুন কাপড় পরবো। ঠিক আছে বাবা, সেদিন তোদের নতুন জামা নামিয়ে দেব। এখন চল, বেলা থাকতে থাকতেই গোসল করতে হবে, না হলে আবার জ্বর এসে যাবে। এই হুড়োহুড়ি করবেন না, পিকনিকের রান্না প্রায় শেষ, এখন সবাইকে খেতে দেব। প্রকাশ, একে একে সবাইকে খাবার দাও, কারোর যেন কোনো অসুবিধে না হয়। তা কি কি রান্না করেছেন ডাক্তার মশাই? আজকে কেবল সাদা ভাত আর কয়েক জাতের সবুজ শাক। কি সবুজ শাকের পিকনিক? ছি 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 ছি, এমন তো কখনো শুনিনি। মাছ মাংস রেখে এগুলো কেউ খায় নাকি? ছি ছি করবে না বৌমা, এই শাকে যে গুণ তা বলবার মতো নয়। আমি এর সুফল হাতে নাতে পেয়েছি। এ কি রায়বাবু, আপনি এই কদিনে এত সুস্থ এবং শুকনো হলেন কিভাবে? আগে রায়বাবু তো শরীর নিয়ে নড়তেই পারতেন না, এখন দেখছি তিনি দৌড়াদৌড়িও করতে পারবেন। হ্যাঁ রে, তোরা সবাই ঠিকই বলেছিস। আমি এখন খুবই সুস্থ জীবন যাপন করছি, আর এসব হয়েছে সবুজ শাকের গুণে। সবুজ শাকের গুণে আপনার এই পরিবর্তন, বলেন কি? শশী ডাক্তার প্রথম যেদিন এখানে এসেছিল সেদিনই আমাকে সবুজ শাক খাওয়ার পরামর্শ দিয়েছিল। আমি তার কথা মতো সেই শাক খেয়ে আগের চেয়ে সুস্থ আছি। তাহলে তো আমাদেরও খাওয়া উচিত ছিল, কেন যে এতদিন খাইনি এ শাক? এই শাক খেতে যেমন সুস্বাদু, গুণও তেমন। একবার মুখে দিয়ে দেখো সবাই, খেলে এর স্বাদ আর ভুলতে পারবে না। সেই জন্যই তো আজকের এই আয়োজন হয়েছে, সবুজ শাকের এই পিকনিকের মাধ্যমে যদি ওরা একটু সচেতন হয়। আমরা আজ থেকে সচেতন হয়েছি ডাক্তারবাবু। বৌদিদির হাতের যে রান্না, তাতে সবুজ শাকের প্রতি আমাদের ভুল ধারণা কেটে গেছে। বেশ, এবার থেকে আর মাছ মাংস নয়, সবাই সবুজ শাক খাবে। বেশ, এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করা যাক, কি বলেন চৌধুরী বাবু? বিলক্ষণ, আমি তো বৌমায়ের হাতের রান্না খাওয়ার জন্য অপেক্ষা করছি।